নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ 2 পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদানাইল ঢাকেশ্বরী এলাকায় রোববার গভীর রাতে টিনশেড ঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে 4 শিশুসহ 8 জন আগুনে দগ্ধ হন। পরে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। গ্যাস লাইনের লিকেজের প্রমাণ পেয়েছে ফায়ার সার্ভিস। ওয়ালের চারিপাশে পানি দিয়ে দেখলাম যে এক জায়গায় লিক আছে, যেখানে বুদবুদ করে গ্যাসটা বাইর হচ্ছে। পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি পাক করা বা যে কোনো একটা হতে পারে, বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে, যে কোনো কারণে আগুনের স্পার্ক যখনই পাইছে, পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন ঘুম থেকে উঠেই তারা আগুন দেখতে পান। শব্দ হওয়ার পর সবাই উঠে গেছে, উঠে দেখে চারদিকে আগুনের ভিতরে মনে করেন গেট লাগাই না ছিল, গেট খুলতে ওনাদের পুরো শরীরে অঙ্গে জ্বলে গেছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং 2 মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি বিল্ডিং ঘরবাড়ি পুরো কাঁপাই দিছে গ্যাসে ধাক্কা। আমরা মনে করছি ভূমিকম্প। চিকিৎসকরা বলছেন 2 শিশুসহ আশঙ্কাজনক 6 জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। যেহেতু গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ওনারা ঘুমন্ত অবস্থায় ছিলেন, তো ঘরের মধ্যে আগুন লাগার কারণে ওনাদের শ্বাসনালীও পুড়ে গিয়েছে। 6 জন যাদেরকে আমরা আশঙ্কাজনক বলছি তাদের মেজর বার্ন। তবে এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাস্তার সাইড দিয়ে আপনার মেন গ্যাসের পাইপগুলো গেছে না, মেন গ্যাসের পাইপগুলো থেকে আপনার লিক করে। এই লিক থেকে মনে করেন যে আপনার ড্রেনে, তারপরে আপনার মেন ওয়েলের ডাকনা অটোমেটিক ওইটা পড়ে। নারায়ণগঞ্জ সিটিটার ভিতরে আপনার জালকুড়ি এরিয়ায় আপনার এরকম অহরহ চলতেছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।